এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদেরকে নবী পাকের সামনে শহীদ হতে হয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে তায়েফের জমিনে তোমার আমার নবী যিনি আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এ যুবক কিয়ামতের দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না, ওই কিয়ামতের দিনে যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ আমার উম্মতিদেরকে বাঁচা আল্লাহ, আমার উম্মতিদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ, আমার উম্মতিদেরকে মাফ করে দেয়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবীর দিনের যদি উপকার করতে না পারি কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছাগুলোকে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিহত করে দুনিয়াকে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহের আগে নারীকে তাকে নজরানা কি দেবে, দিন মোহর কি দেবে, নারীকে কি সম্মানিক দেওয়া হবে এটা আগে কথা বলে নিতে হবে। এ যুবকেরা তরুণেরা ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এক একটা নারী এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল এই দিনের জন্য কত কষ্ট করেছে গো। আজ বাদুরিয়ার মানুষ এমন করে দেখা যায়, এটা কি থানা? বাদুরা থানা তো মাটিয়া হয়ে গেছে। এ নগর কসুয়া এলাকার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, এক কথা আমার বসিরার হুজুরের রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দাও, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে, আসমান আমাদের জন্য আল্লাহ ছাদ করেছে। আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছে, হাতে ক্ষমতা দিয়েছে, চোখে রোশনি দিয়েছে, পায়ে ক্ষমতা দিয়েছে, যৌবন দিয়েছে, শরীরে তাকত দিয়েছে। কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনি আল্লাহ পাক আশরাফুল মখলুকাত মানুষ করেছে। আবার মানুষের মধ্যে দেখে শ্রেষ্ঠ উম্মত করেছে। কি জন্য করেছে? এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নবী আখিরি নবীর উম্মত উম্মতি, তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম, এই দুটো কাজ তোমরা করো। কি কাজ? অন্যায় দেখলে সেটাকে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, আমার জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়াও, আমার জমিনের এতিমের সাথ দাও, আমার জমিনে বিধবাদের অধিকার দাও, আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, আমার জমিনের উপরে ঘুষ বন্ধ করো, আমার জমিনের উপরে সুদ বন্ধ করো, আমার জমিনের উপরে জেনা বন্ধ করো, আমার জমিনের উপরে খুন বন্ধ করো, আমার জমিনের উপরে দুর্নীতি বন্ধ করো, আমার জমিনের উপরে চুরি বন্ধ করো। এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব
করার জন্য পাঠিয়েছি। তোমরাই তো লিডারশিপ, তোমরাই নেতা, তোমাদেরকে আমি আল্লাহ লিডারশিপ দিবার জন্য পাঠিয়েছে। কিন্তু আজকে জমিনের মধ্যে এ উম্মতে মুহাম্মাদি আজ আমাকে বলতে বড় দুঃখ লাগছে, আমরা রসুল ছেড়ে দিয়ে নবী থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মুনাফিক বেঈমান চক্রান্তকারী নেতাদের খপ্পরে পড়ে আমরা আজকে দুনিয়া জমিনে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, শ্রেষ্ঠ উম্মত তো দূরের কথা, আজ আমাদেরকে মেরে যদি দিতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে। বলো, একটা কুকুর মারলে হয়তো কেস হবে, মুসলমান মারলে এখন কেস টেস নেই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, মুসা নবী খলিমুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী খলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকো আমার ভাইরা, আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমার বোনগুলোকে মাফ করে দেন আল্লাহ, জালিমদের অত্যাচার থেকে বিশ্বের মুমিন মুসলমানদের বাঁচান। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সফি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সফি আল্লাহ মাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কে আছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वाला मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह जोरे जोरे पढ़ो, अला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বলো আমার ভাইয়েরা, দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা। বলো, আজকে সবাই সবার জন্য চাইছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, বিনিময়ে আমাদেরকে গেঁজার কেসে জেল ছাড়ার কি দেয়? বলো, যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে? বলো, যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লাত ছাড়া, ঠকানো ছাড়া, প্রতারণা করা ছাড়া কি করেছে? বলো। অথচ যে রসুল তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিতে এনেছে, যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে, সেই রবকে চিনিয়েছে, সেই আল্লাহকে চিনিয়েছে, সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন, সুন্নাহ, ইসলাম, দ্বীনকে রেখে গেছে। তুমি আমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, রাজনীতি করছো করো, বন্ধুত্ব যার সঙ্গে করছো করো, কিন্তু একবার তো তোমার মনে রাখা দরকার, আমার কারবার ততদিন পর্যন্ত চলবে যতদিন সামনেওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না। আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না। আমি ততদিন তোমার সঙ্গে মিশবো। তুমি কোন ধর্মের আমার কাছে বিষয় নয়, তুমি আমার স্রষ্টারই সৃষ্টি, তুমি বাপ আদম
মা হওয়ার ছেলে, তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে, জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের। কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় দ্বীন ইসলাম আমিনার লালের উপরে আঘাত দেবে না, ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন তুমি আমার রসুলের উপরে আঘাত দেবে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, আমার দ্বীনের উপরে আঘাত দেবে, আমি মরে যেতেও পছন্দ করব, কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছবো না, তোমার সঙ্গে দুশ্মনী করতে, বিরোধ বজায় করতে আমি পিছপা হব না। এই আকীদা, এই দ্বীনের উপরে মহব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান আছে না নাই? তাহলে বলুন লাব্বাইক। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। হুজুর আমরা হাজির আছি, বলো হুজুর আমরা হাজির আছি দ্বীনের জন্য মাল জান দিতে। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সব কিছুর আগে একটা প্ল্যান তৈরি করতে হয়তো নাকি? আর প্ল্যান করে কাজ করবে, আবেগে নয়, জোশে নয়, জোশ আনো হুঁশ হারিয়ে নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি ভুল করেছি, আমার বাপকে গাল দেবে, এটার নাম ইসলাম নয়। একজনকেও ভুল করবে তার জন্য তার জাতকে গাল দেবে, এটার নাম ইসলাম। আমরা যে অন্যায় করেছে তাকে শুধু চিনি, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, তাহলে আজকে সেই জায়গায় আমার রসুল কত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে আমেরিকাতে মিটাবার চেষ্টা করছে, ব্রিটেনে মিটাবার চেষ্টা করছে, ফ্রান্সে মিটাবার চেষ্টা করছে, স্পেনে মিটাবার চেষ্টা করছে। এমন করে পৃথিবীর প্রতিটা জায়গাতে ইসলামের বিরুদ্ধে নানা রকম কার্টুন তৈরি হচ্ছে, নানা রকম ফিল্ম বানানো হচ্ছে, নানা রকম বিদ্বেষ তৈরি হয়েছে। এই আবহাওয়া কিন্তু আমার ভারতে ছিল না। যেদিন থেকে এই অপদার্থ অনুপযুক্ত কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, সেদিন থেকে বারবার আমার ইসলামের উপরে আঘাত দেওয়ার একটা যেন ফ্যাশন তৈরি হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট পিছন থেকে মাদত দিচ্ছে। শুনছেন তো নাকি? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? না আপনি বলবেন যে হুজুর সব ঠিক আছে, ওই রাজনীতির বিষয়টা একটু না বললে হয় না? তাহলে তো ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? ফেরাউন রাজনীতির নেতা ছিল তো নাকি? এই ফেরাউন রাজনীতির নেতা নয়? একটু বলবেন তো হ্যাঁ কি না? হ্যাঁ, মিশরের রাজা ছিল তো, রাজনীতি করতো তো নাকি? আসলে নমরুদের বিরুদ্ধেও তো বলা যাবে না, কারণ নমরুদ তো তামাম পৃথিবীর রাজা ছিল। তাহলে তো আবু জেহেল, উতবা, সাইবা, ওদিকে এজিদ, এদের বিরুদ্ধে তো বলা যাবে না। কি বলছে? আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে, কিন্তু কিছু মৌলী সাহেব যেন মনে হচ্ছে তাদের নজরে আমরা একটু ভুল মতো। আরে এখানে নেই তো কি হয়েছে, দূরে তো আছে। তারাই তো চলে যাবার পর এদের মাথাকে অস করে আমার বিরুদ্ধে। নাই যে জোয়ার, যে ঐক্য, যে একতা আল্লাহ পাক কারো দ্বারা কিছু করিয়ে নেয় ইনশাল্লাহ। তা আগামী দিন ইনশাল্লাহ যদি আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহেব ভাইয়েরা যদি পক্ষে নাও আসে, যদি চুপ থাকে, এমন একটা জায়গায় পৌঁছে যাব না, সবার দাঁত ভেঙে দিবার মতো ক্ষমতা রাখবো, মানে জালিমদের। কিন্তু পিছন থেকে কামড়ে নিচ্ছে না, আর সাধারণ ছেলে ভাবছে ইও তো মৌলী সাহেব টাইপের। কিন্তু সাধারণ লোক তো জানেন না যে উলামা দুই ধরনের, একটা খাইরুল উলামা, একটা সারুল উলামা। এলেম অর্জন দুজনই করেছে, একজন দুনিয়ার জন্য এলেমকে খরচ করে, একজন আল্লাহ, দিন হলো মাকসাদ। দিনের স্বার্থে হাজারো জায়গায় সে যায়, কিন্তু মাকসাদ তার দিন, মাকসাদ তার আল্লাহ, মাকসাদ তার রসুল। হক উলামা চিনারও একটা নমুনা হলো, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কথা মাথায় শুনে এগুলো যুবক শোনো, আমার কথা মানবে কি না মানবে পরের বিষয়, কিন্তু কাল তুমি যখন বিপদে পড়বে, কমসে কম এতটুকু তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোই জানো যে আব্বাস সিদ্দিকী বলেছিল রে। যেমন আমি বলেছিলাম 8 বছর ধরে ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ধর ধর ধর।
তোমরা বলেছিলে অনেকে, সবাই নয়, আমাদের তো মমতা আছে বাঁচাবে, আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই। লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছে না ফাঁসাইনি? তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো, বুকে হাত দিত, এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই বলছিল। আজও আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কমসে কম ওই দিনটা যখন ঘটবে তখন তোমরা যাতে বলতে পারো যে সত্যি তোরে এদেরকে উলামা মনে করে এদের কথা শুনে তো বিরাট ভাষা ফেসেছি। আব্বাস বলেছিল হক উলামা কখনো জালিমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। মনে থাকবে, আমার নবীর লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, আর উলামাকে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তো নবীর পক্ষে যে সে তো নবীর ওয়ারিস, নবী ছিল জালিমদের বিরুদ্ধে আর নবীর ওয়ারিস আছে জালিমের সঙ্গে। এটা কি করে হয়? ইমামে আজম ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম মালিক ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ভারতবর্ষের সুলতান হিন্দ গরিবে নওয়াজ ছিল জালিম শাসকের বিরুদ্ধে, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি জালিম হতভাগা আকবর ভারতের রাজা ছিল তার বিরুদ্ধে, আমার তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার তোমার হাফিজুল হাদিস বসির আল্লামা হুজুর, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে চিনি না, ভালো ঘরের ছেলে ভালো কথা, কিন্তু দুনিয়াদারের খপ্পরে পড়ে ভালো ঘরের ছেলেও বিগড়ে যেতে পারে না? পারে না? হ্যাঁ, ভালো ঘরের ছেলে যখন তার সমালোচনা করব না, কিন্তু কমসে কম যখন জেনে গেছি জালিমের সাথে আছে তার সাথও দেবো না। সে তার কবরে জবাব দেবে, আমি তার বিরোধী করতে যাব না। কেন? তার বিরোধী করতে গেলে তার ওপরে অনেক ভালো লোক আছে, তাদের নামটাও জড়িয়ে যাবে, তাই বিরোধীও দরকার নেই। কিন্তু জেনে যখন গেছি যে জালিমের সাথে কেন রে, তাহলে তার থেকে দূরে থাকা দরকার আছে না? না, আলেম মানুষ ভালো কথা, মুফতি মানুষ ভালো কথা, বক্তা মানুষ ভালো কথা, মাদ্রাসা করছে, মসজিদ করছে, ভালো কথা, আমি তার বিরোধী করতে যাব না। কিন্তু যখন দেখবো জালিম আর সে একসাথে স্টেজ শেয়ার করছে, তখন আমার তো ভেবে লিয়া দরকার এনার সাথ আমি। আর জুলুম তো জুলুম, জুলুমের এখন চরম শিখরে পৌঁছে গেছে। এতদিন জুলুম ছিল চাকরি চুরিতে, এতদিন জুলুম ছিল শিক্ষা চুরিতে, এতদিন জুলুম ছিল মানুষের অধিকার নাগরিকত্ব হরণ নিয়ে, এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে। আজকে জুলুমের শিখর এত দূর পৌঁছে গেছে, আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, আমার কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিচ্ছে, আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলছে। এরপরেও যদি কোনো উম্মতে মুহাম্মাদি, সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, তাদের সঙ্গে মেশে রাসূলুল্লাহর হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আমার বাপের কথা নয়। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছে কেউ জালিম জানার পরেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ঈমানদার থাকতে পারে না। এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না, তুমি তার সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয় দুনিয়াদারি। এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না, তুমি সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয়। এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলে নে, তুমি তার সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয়। এতদিন সে এমন করে ওয়াকফ কালা কানুনকে মেনে লাইনে, অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে তুমি তাকে মেনেছিলে, আলাদা বিষয়। আজ যখন দিনের মতো সত্য, কেন্দ্র সরকার যেমন দুশমন, এও তেমন দুশমন, এরপরেও যদি তুমি এর সাথ দাও, তাহলে জেনে রেখে দিও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো, পীর হতে পারো, পীরজাদা হতে পারো, মাওলানা হতে পারো, ইমাম হতে পারো, বক্তা হতে পারো, সাধারণ মুসলমান হতে পারো। জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রাসূলুল্লাহর হাদিস, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? এজন্য জানালাম। এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি কি করব? তোর ক্ষতিটা ভাববো না, আমার দ্বীনের কথা আগে ভাববো। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা খুশি তো নাকি? সকলে তাহলে জবান খুলে খুশির প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আরো হাজারো ধর্ম আছে, আমরা কোনো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করি না। আমরা আমাদেরটা নিয়েই খুশি, আমরা আমাদেরটা নিয়েই অনুসরণ অনুকরণ, আমরা আমাদেরটা নিয়েই থাকি। তবে প্রায় সময় দেখা গেছে, তারিখে হাদিস ও তারিখ হিস্ট্রির মধ্যে পাওয়া গেছে, প্রায় সময় একটা অশুভ শক্তি বারবার মাথা চাড়া দেয়। তারা ইসলামকে মিটাবার স্বপ্ন দেখে, ইসলামকে গালিগালাজ করে, ইসলামে মিথ্যাচার করে, ইসলামের অনুসারীদের উপরে নানানভাবে জুলুম অত্যাচার করে, পেশার দিয়ে তাদেরকে ইসলাম থেকে ধর্মান্তরিত করার, দূরে সরে রাখার চেষ্টাও করে। এটা যুগে যুগে এরকম দেখা গেছে। তবে আলহামদুলিল্লাহ, যে বা যারা ইসলামের বিরোধী করেছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। একেবারে নাম নিশানা মিটিয়েও দিয়েছে, আর কারো কাউকে আল্লাহ ইসলামেরই খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বিরোধী করছিলিস, তুই খেদমত করে পারে। এই দুরকম ব্যবস্থা আল্লাহ নিয়েছে। তবে যাদের আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে তারা বড় নসিবওয়ালা, সৌভাগ্যবান। আর যাদেরকে আল্লাহ মিটিয়েছে তারা তো কঠিন আযাবে জাহান্নামে গিয়ে তারা কঠিন কষ্টে বিচার শাস্তির মধ্যে, আযাবে জাহান্নামের মধ্যে তারা যাবে। এবং শুধু মানব আকারে যাবে না, বিভিন্ন পশুর আকারে যাবে। কাউকে খিঞ্জির, কাউকে কুকুর, কাউকে গাধা, বিভিন্ন সূরাত আল্লাহ বানিয়ে দেবে। কেন এই সূরাতে আল্লাহ কাউকে জাহান্নামে দেবে না। কেন এই সূরাতটা বাপ আদমেরও এবং আমার রাসূলুল্লাহরও, আল্লাহ বান্দার এই সূরাতটাকে বড় পছন্দ করে, নিজে পছন্দ করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এভাবে প্রায় ইসলামের উপরে আঘাত দেয়। আর এই আঘাত দেয় কারা, তাদের একটু পরিচয় আপনাদেরকে জানিয়ে দিই। যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে তারা ইসলামের বিরোধী করে। আমাকে একটু সময় দিতে হবে ভাই, একটু এক ধার থেকে একটু বলতে সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কেননা বর্তমান আবার কিছু জাহান্নামের কুকুর বেরিয়েছে, তারাও ইসলামের বিরোধী শুরু করেছে। আবার এই কুকুর বলাতে কিছু মোল্লা মৌলী সাহেবদেরও আবার ইদানিং অ্যালার্জি হচ্ছে। আমরা জানি না ওরা প্রকাশ্য কুকুর, এরা গোপনে কুকুর নয় তো না। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বললে মৌলী সাহেবের কষ্ট হয় কেন?
তাহলে ভাবতে হবে কানেকশন কোন একটা জায়গায় আছে, নাই কষ্ট আবার কি আছে। ছেলেকে মারলে বাপের কষ্ট হয়, বাপকে কথা বললে ছেলের কষ্ট হয়, কেন? কানেকশন আছে তাই। ঠিক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন বলি তখন কিছু, সবাই না, কিছু আলেম সুরাতে, মুফতি মৌলানা সুরাতে, বক্তা সুরাতে তাদের দেখছে আবার ইদানিং কষ্ট হচ্ছে। তারা হাজারো ফতোয়া বার করার চেষ্টা করছে, এটা বলা ঠিক না, ওটা বলা ঠিক নয়। আরে ঠিক কি ঠিক নয় সাধারণ লোককে শোনাচ্ছিস কেন? আমি বলিছি আমায় শোনা না কি? আর আল্লাহ শুকর আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস শোনাতে এলে হয়তো তুই কুকুর প্রমাণ হয়ে যাবি। কেন ইসলামের কোন দুশ্মনকে আমরা কখনো ছাড়িনি, আগামী তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, আওয়াজ আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বুশ হতে পারে, আর আমার দেশের প্রেসিডেন্ট হতে পারে, রাজ্যের সিএমও হতে পারে, আর মুসলমান ঘরের মোল্লাও হতে পারে। কারোর সঙ্গে আমাদের দুশ্মনী নাই। কিন্তু আমাদের সঙ্গে কেউ দুশ্মনী নিলে কারো বাপকেও ছেড়ে আমরা কথা বলি না, ঠিক না বেঠিক? কেন আমরা সব জায়গায় আপোষ করতে পছন্দ করি। দুদিনের দুনিয়া কি হবে ঝগড়াঝাটি করে? চল বাবা, জমি লে লিয়েছে চা, চাকরি লে লিয়েছে চ, শিক্ষা লে লিয়েছে চ, জামা লে লিয়েছে চ, খাবার লে লিয়েছে, চল মিলেমিশে থাক। কিন্তু আমার আমেনা লাল ও তার দিনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা, হতে পারি আমি পাপী, হতে পারি আমি শরাব খেয়ে ফেলেছি, হতে পারে আমি জেনা করে ফেলেছি, হতে পারে আমি গান শুনে ফেলেছি, হতে পারে আমি মুসলমান অন্যায় করেছি, এটা আমার ভুল। কিন্তু তা বলে এটা নয় যে আমরা এত খারাপ হয়ে গেছি বলে তুই আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে বলে যাবি আর ভাববি আমার ঘোর কাটবে না মদের। এটা তোর ভুল ধারণা। একবার তো আমেনা লালের বিরুদ্ধে বলে দেখ, যারা ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা তো হয়তো এমন নেশা আছে কাটেনে, কিন্তু হুজুরের ব্যাপার হয়ে গেলে ও 24 ঘন্টা না 24 সেকেন্ডের আগেও তার ঘোর কেটে যায়। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হইলই তো আমাদের বাঁচার একটা পথ। আজকে ভুল করছে, কাল পরিবর্তন হবে। অনেক হয়তো আমার কথা শুনে এই কিছু মোল্লা মৌলভী সাহেবরা টিটকিরি মারতে পারে, দেখেছো খালি কি বলছে, কি বলছি মানে পড়াশোনা করুনি, হাবিবে আজমির নাম শুনুনি? হাবিবে আজমি বিশ্ববিখ্যাত, একদিন সুদখোর ছিল, কিন্তু একটা দিন তাকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশার হাফি একটা সময় হালকা বয়সে ভুল ছিলেন, শরাব পান করেছেন, কিন্তু একটা দিন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ছেলেগুলো না একটু ভুল করছে, কিন্তু হুজুরের প্রেম, দিনের প্রেম, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম কোন জায়গা থেকে কখন আল্লাহকে পরিবর্তন করে দেবে সেটা আল্লাহ পারে না, পারে না। কিন্তু যখন মসজিদে হামলা হয় দেখা যায় মুসল্লি তসবিহওয়ালাই পালিয়ে গেছে, আর পাড়ার ওই বদমাইশ যাকে বলতো সেই সামনে এসে মারপিট করছে। ওই জন্য কাউকে ছোট করতে নাই। যার দিলে ইসলামের প্রেম আছে তাকে খারাপ বলো না। হয়তো সে হালকা বয়সে খারাপ কাজ করছে, তাকে ভালোবাসা দাও, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করো, তাকে বুকে লাও। একদিন এই ছেলেগুলোই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাই বোনগুলোকে পরিবর্তন করে নামাজি, মুসল্লি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, রসুলের দিনের পাহারাদার হিসেবে আল্লাহ কবুল করে লাই। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে বিরোধী করেছে কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। কেন ইসলাম বলেছে মানুষের প্রভু একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ গরিব হতে পারে, কেউ বড় লোক হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ খোড়া হতে পারে, কিছু খুঁত থাকতে পারে, কেউ সুস্থ হতে পারে, তা বলে মানুষের প্রভু মানুষ হতে পারে না। তাহলে এরা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল,
আজকেও এরকম কিছু বেরিয়েছে, তারাও ক্ষমতার জোরে আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে। তারা দেখছে আমাদের সব থেকে বাধার কারণ হবে ইসলাম। আমরা অন্য হাজারটা সমাজের মানুষকে বুঝিয়ে বাজিয়ে, ভয় দেখিয়ে হোক, অর্থ দেখিয়ে হোক, আমাদের প্রভুত্ব মানিয়ে নিলেও নিতে পারি, কিন্তু ইসলাম এক ওয়াহিদ ধর্ম, যেখানে যত বড়ই ঘোরের মধ্যে থাকুক আর যত বড়ই পাপী হোক, তাকে যদি বলা হয় তোর হুজুরকে সেজদা কর, সে হুজুরের ঠ্যাং ধরেই কাঁচার মধ্যে দেবে। হুজুরকেও সেজদা মুসলমানের বাচ্চারা করে, একমাত্র মুসলমানের বাচ্চা জানে সেজদার হকদার কে? আল্লাহ। যে আমায় খোদা বলে একজনকেই আমরা মানি। দ্বিতীয় নম্বর, ইসলামের বিরোধী করে কারা জানেন? যারা ধর্মের আড়ালে ভণ্ডমি করে। যেমন কিছুদিন আগে একটা বাবা বেরিয়েছিল, বাবা বলছিল যে আমি তো টুপিওয়ালাদেরকে টেনশন দিতে এসেছি। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। টুপি वालों को टेंशन देने आए हैं। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সে বাবাই তার ধর্মস্থানের আড়ালে শিশু শিশু হালকা বয়সে নাবালিগ নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের ধান্দা শুরু করেছে। এই সকল ভণ্ড এরা ইসলামকে ভয় করে, কেন ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে। এরা ভয় করে যে ইসলামের আলোর কাছে আমাদের 2 নম্বরই ধান্দানা বন্ধ হয়ে যায়, তাই এরা ইসলামের বিরোধী করে। শুনছেন তো? আমার 10 জনের সঙ্গে আমার ওয়াজ একটু আলাদা হবে ভাই। আমি 10 জনের ওয়াজকে ভুল বলছি না, সাবজেক্ট অনেক তো, এক একজন এক একটা বিষয় আলোচনা করে। আমি একটু সাফাই করার সাবজেক্টে আলোচনা করি। তো সেই জায়গাতে এই এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জানে না, কিন্তু তাদেরকে কিছু এই ভণ্ড বাবারা ভুল বুঝিয়েছে ইসলাম সম্বন্ধে। সেই ভুল বুঝানোতে তারা ইসলামের বিরুদ্ধে বকে। এই যে 3টে ক্যাটাগরি বললাম, এই 3টে ক্যাটাগরি যুগে যুগে ইসলামের বিরোধী করে, কিন্তু এরা কোনোদিনই প্রকাশ্য আসার সাহস পায় না। প্রকাশ্য তখন মাথায় এরা চাড়া দেয় যখন এদের সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল গাদ্দাররা সাথ দেয়। কথা কিছু মাথায় ঢুকছে? তখন এরা প্রকাশ্য আসে। আর প্রকাশ্য যখনই আসে তখন একটা বিরাট বড় সংগ্রাম তৈরি হয়, রূপরেখাটা আলাদা হয়ে যায়। আর রূপরেখা যখনই ব্যাপকভাবে আলাদা হয়, রেজাল্ট কি হয় জানেন? রেজাল্ট এটাই হয়, জনমের মতো তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেয়, নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে এন্ট্রিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু আজকে দেখছি আমরা নতুন করে আবার একদল জালিম প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে লেগেছে। প্রকাশ্য তারা বলছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। শুনেছেন আপনারা? কেউ একটু সাড়া দেবেন হ্যাঁ কি না বলছে। আজকে আমারও বলতে বাধ্য হচ্ছি, এরা এইগুলো বলার সাহস আজকে পাচ্ছে এই কারণে এদের সাথে আমাদের কিছু গাদ্দার সাথ দিয়েছে, তাই না হয় এ সাহস এরা পাই না। তাহলে সেদিনটাও বাকি নয়, খুব শিগগিরই কিন্তু একটা বিরাট বড় সংগ্রাম লড়াই হবে। এই লড়াইয়ে একদিকে থাকবে মানবতা প্রেমিক, ইনসাফ প্রেমিক, ইনসানিয়ত প্রেমিক,
নাই সত্যবাদী, যে কোনো হলো ইসলাম, অপর দিকে থাকবে সন্ত্রাস, অত্যাচারী, মানবতার বিরুদ্ধে, নারীদের অধিকারের বিরুদ্ধে, গরিবদের লুটেরা, অসভ্য, চরিত্রহীন, জালিম আর একদিকে থাকবে। এই লড়াইয়ে আপনারা কি ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, লড়াই কিন্তু খুব ব্যাপক হবে। হাত নামান। আমি কোনো গল্প বলতে আসছি না, আমি বাস্তবটা আপনাকে জানাতে এসেছি। আবহাওয়া কিন্তু সেই দিকেই যাচ্ছে, পুরাতন দিনের সঙ্গে মিলিয়ে। গোপনে গোপনে ষড়যন্ত্র তারা অনেক দিন ধরেই করছে, কিন্তু প্রকাশ্য তারা আসেনি। প্রকাশ্য আজ এসেছে, এর মানে এটাই সেদিনও আমাদের কিছু গাদ্দার তাদের সাথ দিয়েছিল, আজকেও আমাদের মধ্যে কিছু গাদ্দার তাদের সাথ দিচ্ছে। নচেত আমরা দেখেছি যখন আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমাদের ছিল, জয় আমরা হতাম। আজ সংখ্যা আমাদের বেড়েছে, আমরা বারবার পরাজিত হচ্ছি। কারণটা কি? আমাদের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদের 10টা মেয়েকে নিয়ে আসো, তুলে চাকরি দেওয়া হবে। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে মেরে দাও। ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রকাশ্য আমার মাতৃভূমিতে, আমার বাংলাতেও বলা হচ্ছে, যেটা কখনো আমরা ভাবিনি। এ জায়গায় সমাজকে, জাতিকে সজাগ করা একজন ধর্ম প্রচারক হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? বাস আমি সেই দায়িত্বের কাজ করছি। আমি কোন রকম কোন অন্য ধর্মের বিরুদ্ধে বলছি না, কেন ইসলাম কখনো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি আর করার ইজাজত দেয়নি। ইসলাম বারবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, গরিবদের যে হক কেড়ে নেয় তাদের বিরুদ্ধে। ভাই শুনতে হবে কথাগুলো, আর না হয় আমার হজ করার কোনো ইন্টারেস্ট নেই ভাই। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে করে খেতে হবে, এর জন্য জলসা করতে হবে, এই ইন্টারেস্ট নেই আমার। আমি একটা চেষ্টা করছি, যদি বলার পরও জাতি একটু জাগে, কমসে কম তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। আর ইসলাম তো থাকবে, তোমরা যদি না জাগো তোমাদের বাচ্চাগুলো ওই সন্ত্রাস, জালিম, অত্যাচারী, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে এরাও ইসলামের বিরোধী হয়ে এরা সব জাহান্নামের কুকুর তৈরি হবে। আমার ভাষা ভাব একটু কড়া, কিন্তু ভুল বলছি না, কথা বুঝে আসছে। এই জন্য চেষ্টা করছি। নামাজ পড়তে হবে জানে না এমন কোন মুসলমানের বাচ্চা নেই। রোজা রাখতে হয় বছরে একবার এমন কোন মুসলমানের বাচ্চা নেই যে জানে না। মালদারকে হজ করতে হয় এমন কোন মুসলমানের বাচ্চা আছে নাকি যে জানে না? সবাই জানে, কিন্তু এটা মুসলমানের বাচ্চা আকসার জানে না যে জুলুম দেখে চুপ থাকলে কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলে জালিমদের সাথে জাহান্নামে দেবে। এটা আকসার লোক জানে না। অনেকে মনে করে আমি তো জুলুম করিনি, কিন্তু না, শুধু জালিম হলে যে জাহান্নামে যাবে তা নয়। জুলুমকে দেখে যারা চুপ করে যাবে, জুলুমকে দেখে যারা খামোশ হয়ে থাকে, অন্যায়কে দেখে যারা চুপ করে থাকে, আমার আল্লাহ তাদেরকে ও জালিমদের সাথে বুবা শয়তান করে জাহান্নামে দেবে। জুলুম কখন বাড়ে? যখন হক বলনেওয়ালার লোক থাকে না। মিথ্যাচার কখন হয়? যখন সত্য বলার লোক থাকে না। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আপনারা নিশ্চয়ই দেখছেন কিভাবে জুলুম বাড়ছে, বাড়তে বাড়তে বাড়তে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহের খবর, বিহারের মুখ্যমন্ত্রী এক মানবরূপী জানোয়ার, ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, সংবিধান বিরোধী একটা মানুষের অধিকারের রাইট, তার সভ্যতা, তার পছন্দ,
তার কালচারের উপরে হস্তক্ষেপ করে তার মুখের নেকাবকে টানছে। আপনি কি এখনো বুঝতে বাকি যে কাদের হাতে দেশ চলে যাচ্ছে? কারা আগামী দিনে দেশের প্রভু হতে চাইছে? আপনি কি ভাবছেন মসজিদে গিয়ে সেজদা দিয়ে জান্নাত পেয়ে যাবেন? তাহলে ইমামে হোসাইন কেন কারবালায় গিয়েছিলেন জবাবটা দিতে পারবেন? আপনি কি ভাবছেন মাসে এক বছরে একবার রোজা রেখে জান্নাতে চলে যাবেন? তাহলে মওলা আলী কেন শহীদ হয়েছিলেন জবাবটা দিতে পারবেন? আপনি কি ভাবছেন 50টা 100টা মসজিদ মাদ্রাসা করে জান্নাত চলে যাব? তাহলে হযরতে মওলা আলী জুলফিকার কেন হাতে নিয়েছিলেন জবাব দিতে পারবেন? ইসলাম যেমন ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম তেমন অন্যায়কে নির্মূল করে দিবারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই, জোরে বলুন, করেনি, করা নিষেধ করেছে। কারো ধর্মীয় অধিকারে হরণ করতে ইসলামের নিষেধ আছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, মদিনার সনদ তৈরি হয়েছিল যেখানে কোনো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না, যে যার মতো করে থাকবে, এই চুক্তিবদ্ধ তৈরি হয়েছে। আজকে সেই জায়গায় স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে যাতা সাধারণ গুমুত খাওয়া লোক নয়, একটা রাজ্যের সিএম যদি একটা মা সমতুল্য নারীর জাতের ভাবাবেগে আঘাত দেয়, তাহলে সমাজ কোথায় যাচ্ছে? এ বিষয়ে কোন সমাজের শিক্ষিত পণ্ডিতদের মুখে কোনো বক্তব্য পাওয়া যায়? বুদ্ধিজীবীদের? তাহলে ভাবতে হবে, বুদ্ধিজীবী যাদেরকে ভাবছি সে শয়তানজীবী নয় তো? যাকে আমি পণ্ডিত ভাবছি সে মূর্খ নয় তো? কোন জায়গায় সমাজ যাচ্ছে? তার কিছুদিন আগে দেখলাম আর এক বাবা বলছে নারী হলো খেলা করার জিনিস, মজা করার জিনিস, প্রকাশ্য বলছে। শুনছেন? আবার তাদেরই দলের আরেকজন আমার পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা, তোমাদেরই 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং নাম বিজেপির নেতা, সে আবার বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ বিষয় নয়। আমি জানতে চাইছি আমার যুব সমাজের কাছে, আমি জানতে চাইছি আমার কওমের কাছে, আমি জানতে চাইছি আমার বাপ মা ভাই বোনেদের কাছে, আমার রাসূলুল্লাহ আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে, সেই নবীর ইসলামে কি রেপ করাটা খারাপ কাজ নয়? এই মিথ্যাচারটা যে প্রচার হচ্ছে, এর বদনামটা কি আমার নবীর গায়ে কলঙ্কিতর জন্য চেষ্টা হচ্ছে না? এর আঘাতটা কি আমার রাসূলুল্লাহর গায়ে দিবার কি মানবরূপী পশুগুলো চেষ্টা করছে না? এরপরও বাংলার জমিনে আমরা মুসলমান এত থাকার পরও বাংলার জমিনে অন্য ধর্মের মানুষও যারা সম্প্রীতি প্রেমিক বলে, সেকুলার মাইন্ডের বলে, এত থাকার পরও এরকম একটা মানবরূপী পশু এখনো জেলে না গিয়ে বাইরে ঘুরছে। ভাবতে হবে আমরা কাদেরকে আপন মনে করি, কাদের সঙ্গে মিশি, আর কাদেরকে আমরা দরদি মনে করি। ভাবার দরকার আছে না? আমি কখনো বলবো না অন্য ধর্মে কি আছে, আমি কারো ধর্মে আঘাত দেবো না, কারণ আমার ইসলাম ইজাজত দেয়নি। সবচেয়ে বড় কথা, আমার ধর্মের বিষয় এরা সত্য বললো একটা আলাদা কথা ছিল, মিথ্যাচার করছে। এরকম ডিস্টার্ব করলে কি করে হবে? আপনারা কথা বললে আমার মাইন্ড একটুখানি যদি আমার কথা মিস্টেক হয়ে যায়, ভাই আমার কথাটাকে কেটে এমনি হই হই হচ্ছে, সত্য কথাকে এডিট করে ছড়াচ্ছে, ফটোকে এআই করছে, কি না করছে আমাকে নিয়ে। আবার যদি সত্যি একটু মিস্টেক হয়ে যায় তাহলে তো ব্যাস। আমার বোঝো আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের হবে না হবে না? কিয়ামতের দিনে নবীর শাফাআতের আশা আছে না নাই?
নবীর শাফাত ছাড়া কোনো বাপের বেটা জান্নাতে যেতে পারবে? কিয়ামতের দিনে নবীরাও নফসি নফসি করবে। তাহলে সেদিন তো আল্লাহর রাসূল আপনাকে বলতে পারে, হ্যাঁ আমার উম্মত, তুই দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, তোর জায়গা জমির জন্য লড়াই করলি, তোর নিজের জন্য সবকিছু করলি, আমার মার খাওয়া, রক্ত ঝরানো, সাহাবাদের শহীদ হওয়া, আমার পিয়ারা হোসাইনের কারবালায় শহীদ হওয়া, আহলে বায়াতদের কারবালায় কুরবানি হওয়া, কত মায়ের কোল খালি হওয়া, এই যে মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, নারীর অধিকারের ধর্ম, মা বাপের মর্যাদার ধর্ম, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সাম্যের ধর্ম, ইসলামের বিরুদ্ধে যখন তোর রাজ্যে একজনকেও মিথ্যাচার করলো, তোদের সরকার তাকে অ্যারেস্ট না করে তোদের কাছে যখন আবার এসেছিল, তাকেও জুতোর বাড়ি তাড়া করলি না কেন? এটাও দরকার জিজ্ঞেস করতে পারে না যে কাদের পিছনে আমরা ঘুরছি? আপনার আমার কথাকে অন্যদিকে নিয়ে গেলে হবে না। আমি এই জন্য রাজনীতির কথা এখানে নিয়ে এলাম যে রাজ পাওয়ারের লোকেরাই ধর্মের বিরোধী করছে, ঠিক তো নাকি? তাহলে ওর পাওয়ারটার জন্যই করছে, আর আরেক দল ভণ্ড যারা করছে তাদের পিছনেও রাজ পাওয়ারই মাদক দিচ্ছে। শুনছেন তো? কি মুখ দেখাবেন কিয়ামতের দিনে? পেটের এত জ্বালা ধরে গেছে। আসেন আপনাদেরকে ভাবাচ্ছি, জাগাচ্ছি। যদি কাল আপনি জাগেন তাহলে এরকম আচ্ছা আচ্ছা জাহান্নামের কুকুর যারা ইসলামের নামে মিথ্যাচার করে, এরা এমনি ধ্বংস হয়ে যাবে। অথচ ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি, কেউ যদি থাকে আসো মোকাবেলা করতে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তার থেকে উত্তম মর্যাদার কোন টপিক যদি থাকে কেউ নিয়ে আসো। কথা শুনছেন? আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে মানুষ যখন ইসলামকে ভুলে গিয়ে ঈসা নবী চলে যাবার পর এক আল্লাহ ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদা করে ফেললো, তারা নিজেদের বেটিদের ঘরেও জ্যান্ত পুঁতে দিত, মায়ের সঙ্গে নোংরা কাজ করত, নারী কিনা বেচা হতো, নারীকে ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল। আমার দয়ান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের নয় প্রত্যেকটা মানুষেরই তিনি রাহমাতাল লিল আলামিন, সবার নেতা, সবার জন্য তিনি এসেছেন। তিনি এসেই তো নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে নিলামে হতো, তার হাত থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীকে তো এত সম্মান দিয়েছে, আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, নারী মায়ের জাত, তার মায়ের পায়ের তলাতেই তো ছেলেদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, কোন নারীর উপরে কেউ যদি অত্যাচার, রেপ করে, তারপরে জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে, এটার নাম ইসলাম। কেন? যে মায়ের জাতে সম্মান দিতে পারে না, ওই পুরুষটা পুরুষ থাকে না, ও একটা হিংস্র পশু, ওর বেঁচে থাকার অধিকার নেই। দেখতে মানুষ কিন্তু হিংস্র পশু, ওর বেঁচে থাকার অধিকার নেই। ইসলাম বলছে কেন? ও মায়ের জাতকে সম্মান দেয় রে। আর সেই ইসলামের নামে আজকে আমার রাজ্যে প্রকাশ্য ইসলামের নামে মাইকে মিথ্যাচার করা হচ্ছে, এমন কথা যে ইসলামে নাকি রেপ করা খারাপ নয়। আগামী দিন মুসলমান যেখানে তুমি হকারি করতে যাবে, যেখানে বাজারে যাবে, যেখানে তোমায় একা পাবে, তোমাকে সেখানে মারা হবে, এই কথার জন্য যে এ মোল্লাদের ঘরে মার, এরা নারীদেরকে জুলুম করে। তাহলে কি প্ল্যান করা হচ্ছে বুঝতে পারছো? এ থেকে বাঁচতে গেলে প্রথমে তোমাকে এর বিরুদ্ধে লড়াই করে জবাব দিতে হবে যে ও ভুল বলছে। শুনছেন তো নাকি? তবে আল্লাহ তোমাকে সব জায়গায় সম্মান দেবে, আর নচেত ওর কথাটা বাকি সব জায়গায় ছড়িয়ে গেলে তোমাকে আল্লাহ জিল্লাত দেবে। চুপ থাকার জন্য তুমি মরবে দুনিয়াতে, পরকালে।
এজন্য আব্বাস সিদ্দিকী বলছে, অসুবিধা হচ্ছে? আছে কেউ ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে? কারো ঘরে সন্তান হলে কন্যা পুঁতে দিত। আল্লাহ রসুল বলল কন্যা এসেছে পুঁতার জিনিস নয়, কন্যা হলো রহমতের পয়গাম নিয়ে আসে। আল্লাহ রসুল বললেন কারো ঘরে দুটো কন্যা সন্তান হলে ওই বাপ যদি কন্যা সন্তানকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছে, হুজুর আমার তো একটা কন্যা, তাহলে এই নিয়ামত তো আমি পাবো না। আল্লাহর নবী বললেন যাও, তোমাকে আমি বলছি ওই কন্যাকে লালন পালন করে তার সেবা যত্ন করে তাকে বড় করো, তাকে মহব্বত করো, বাপ হিসাবে তার গার্জেন হয়ে তাকে নিরাপদে রেখে তাকে বড় করে বিবাহ দায়িত্ব বিবাহ দিয়ে দাও, আমি রাসূল তোমারও শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছে কারো যদি তিনটে কন্যা হয়, ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে লালন পালন করে তার বিবাহ দিয়ে দিতে পারে, রাসূলুল্লাহ দুই আঙ্গুল তুলে দেখাচ্ছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো খুশি হয়ে বলুন নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা মুর্দাবাদ, মুর্দাবাদ বলুন, দুবার করে বলবেন, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা নারে দিবে। কিন্তু আজকে তার জেল হলো কেন? সরকার তো তোমার আমার, কি তুমি আমি তো সরকার টিকিয়েছি। আমার কথার উত্তর দেবে জেল হলো? ওর নামে কেস হয়েছে তাও জেল হলো? তাহলে ও প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে আর এ গোপনে ইসলামের বিরুদ্ধে, তাই ওর কথাকে সাপোর্ট করলো। না হয় এই সুযোগে তো ও তো বিজেপির লোক, এই সুযোগে তো রাজনীতির ফয়দা লিয়াও দরকার ছিল যে ভোট দিল কি সব সেটিং এ। আর আমরা মুসলমান হাঁ করার মতো 500 টাকায় বিক্রি হই। দুনিয়াতে তো যা হচ্ছে হচ্ছে, আখিরাতেও আল্লাহ ছাড়বে নাকি বলো? তোমার সামনে যদি তোমার বাপকে কেউ গালি দেয় আর তুমি যদি চুপ করে চলে আসো, তোমার বাপ তোমাকে ভালো নজরে দেখবে? আরে হাজারো বাপ কুরবান হবার পর ইসলাম এসেছে। আজকে সেই ইসলামের নামে এত বড় একটা জঘন্যতম অপরাধ ইলজাম লাগালো, তার কিছু হলো না। উপরন্তু এদের বিরুদ্ধে কোন সাধারণ মুসলমান যদি প্রতিবাদ করতে নাবে, রাজ্য সরকারের পুলিশ তাদেরকে কেস দেবে, অ্যারেস্ট করবে। তাহলে এ থেকে বোঝা গেল আমাদের হাতে সব থাকার পরও আমরা গোলাম হয়েছি। একটা জায়গা আমরা পরকে ছেড়ে দিয়েছি, নিজেদের কথা ভাবিনি। এটা আব্বাস সিদ্দিকীর বোঝানো কি ভুলে গেল? অনেকে বলবে এটা কেন বলতে গেল, জানতে হবে এ সেজেছে আমাদের, কিন্তু হাকিকাতে আমাদের নয়। কেন যে লাঠি দেও আমাকে মারছে, ওই লাঠিটা যদি কেড়ে নি আমার হাতে নি, আর মারতে পারবে? যে জোরের জন্য এত বড় কথা বলে আজকে জেলে গেল না, ওই লাঠিটা ওই পাওয়ারটার নাম কি জোরে বলুন? তো ওটা যদি কেড়ে আমরা হাতে নিয়ে নি, ওরকম বলার সাহস থাকবে কারো? ভাবো, তোমাকে বর্ডারে পাঠানো হয়েছে, মাইনে দেওয়া হচ্ছে কি, যাতে বিদেশি শক্তি আমার দেশে হামলা না করে, তার জন্য পাহারা দেশের মাল ইদিক উদিক না হয়ে যায়। যদি সেই কাজ না করে তাহলে তাকে রাখবে? তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছে কি জন্য? আল্লাহর জমিনে অন্যায় বন্ধ করতে হবে। আমরা মনে করি যে শুধু নামাজ পড়তে পাঠিয়েছে, এজন্য একদল লোক আছে শুধু নামাজ রোজা দাঁড়িয়ে টুপি হজ যাকাত ছাড়া তাদের কাছে কোনো হজই নেই। আর ভালো কথা, নামাজের কথা বলতে হবে, 100 বার বলতে হবে, কিন্তু নামাজ পড়াও যদি জালিমের সাথ দেয়, ও নামাজির নামাজ তো দূরের কথা, ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা কি জানো? বলো
কি গো ঝিমিয়ে গেলে কেন? আমার পরে বেজার হয়ে যাচ্ছ নাকি আবার? একটু শুনছো যে বলো যে হ্যাঁ শুনছি, তাহলে তো ঠিক আছে, লাইনে আছে। আর নাই ভাববো আমি রং রোডে গাড়ি ঢুকিয়ে দিলাম না কি রে বাবা, অ্যাক্সিডেন্ট হবার আগে গাড়ি ব্যাকে নিয়ে চলে আসা দরকার। খুব ভালো করে শোনো, দুঃখ কি নয়, আমার রসুলের কত কষ্ট করা ইসলাম।